তো বন্ধুরা, নতুন একটা ব্লগ শুরু করার আগে আমার মনে হয় কিছু বলা উচিত আমার। কারণ তোমরা অনেক দিন দেখেছো 5-6 দিন আমি ভিডিও দিইনি। এমনি আমি খুব লেটে লেটে দিই, কারণ একে নিয়ে ব্যস্ত থাকি, পারি না সত্যি কথা বলতে। যদিও বা শ্যুট করে ফেলবো, এডিটের সময় পাই না, তাহলে কি করে চলবে? তাহলে তো অসুবিধা হয়ে যাবে না। তো আগেও দুটো এরকম এডিট করা মানে শ্যুট করা আছে, কিন্তু এডিটের অভাবে আমি তোমাদের দিতে পারিনি ওই দুটো ব্লগ। তো এবার পরপর না দিলেও ঠিক মানে হয় না, অনেকটা লেট হয়ে যায়। তো কিছু করারও নেই, এটাই আর কি। আর কোকো দেখছো এখন ঘুমাচ্ছে, ওদিকে ঘুমাচ্ছিল, এদিকে চলে এসছে। তো আমাকে এখনই ভাবলাম বলে নি তোমাদের সাথে কথাগুলো। তো যেটা বলছিলাম আর কি, আরজি করের ঘটনাটা নিয়ে মানে কি বলবো, আমি খুবই দুঃখিত বললে ভুল হবে। মানে কি বলবো, আমার এবার ভয় লাগছে, সত্যি কথা বলছি। আমি নিজেকে নিয়ে ভাবি না, সেটা আলাদা ব্যাপার, কিন্তু এরকম অনেক মায়েরই কন্যা সন্তান আছে এবং অনেকেরই মেয়ে আছে, বাচ্চা আছে, তাদেরও টেনশন হচ্ছে যে আগামী দিনে তাদের মানে কি করে আসতে একা ছাড়বে। রাত দিন বলে এখন আর কিছু ব্যাপার হয় না, যেটা আমার আমার মনে হয়। কারণ কি, যখন তখন যা খুশি হতে পারে, বিশেষ করে মেয়েদের সাথে। তো কি বলবো, সবাই মানে কি বলবো, সত্যি আমি ভাষাই খুঁজে পাচ্ছি না। অবশ্যই উই ওয়ান্ট জাস্টিস। কারণ কি, এটা হতেই আছে। আমি দেখছি আজ অনেক বছর ধরে, যতদিন ধরো আমার যাই বয়স হয়ে থাক, আমি অনেক দিন ধরে দেখছি এটা। হয়তো এখন হ্যাঁ একটা অনেক বেশি বড়, মানে সবাই যেহেতু সোশ্যাল মিডিয়া এখন খুব অ্যাক্টিভ থাকে, তো বেশি বড় একটা গ্যাদারিং করেছে, সমস্ত কিছু করেছে। কিন্তু শুধু গ্যাদারিং করলে কোনো কাজ হবে বলে আমার মনে হয় না ব্যক্তিগতভাবে। কারণ মানে যেখানে এই প্রবলেমটা হচ্ছে সেইখানেই আমাদের গিয়ে বলা উচিত বা মুভমেন্টটা করা উচিত, সেখানে যাওয়া উচিত আর কি। কারণ যারা করবে, যাদের হাতে সমস্ত পাওয়ার, তারাই সব কিছু করতে পারবে। আমরা সাধারণ মানুষ, পাওয়ার তো আছে ঠিক আছে, কিন্তু কি বলবো বলো তো, বুঝেই পাচ্ছি না। ভাবলাম এগুলো বলবো, কিন্তু কি বলবো মানে আমি তোমাদের যে বলছি, আমি নিজেই ইমোশনাল হয়ে পড়ছি। এবং বিগত গত পরশুদিন রাতে আমি একে তো ঘুম পাড়িয়ে দিয়েছিলাম কৌকে, তো আমি নিজে ঘুমাতে পারছিলাম না। কারণ যখনই মানে চোখ বন্ধ করছি, মানে ঘুমানোর চেষ্টা করছি, বাট আমার নিজে যতই পার্সোনালি দিদিকে নাই চিনি, মৌমিতা, ডক্টর মৌমিতা দেবনাথকে যতই পার্সোনালি নাই চিনি, কিন্তু তবু মনে হচ্ছে মেয়েটি কত কষ্ট হয়েছে, দিদিটি কত কষ্ট হয়েছে। আমি তো বিশেষ করে সামান্য একটু কেটে গেলেই আগে আউ করতাম, এখন যদি একটু মানে সহ্য করে নিতে পারি। যাই হোক, তাহলে তার কতটা কষ্ট হয়েছে। তো কি বলবো, আর সত্যিই বুঝে পাচ্ছি না। তো ভাবলাম ভিডিও শুরুর আগেই তোমাদেরকে বলি কথাটা, তোমরা সবাই মিলে প্রোটেস্ট করো। আর আমি তো বুঝতেই পারছি ছোটো বাচ্চা আছে, তবুও আমি মন থেকে চাইবো যে এর কোনো একটা মানে বিচার তো হোক, সুবিচার যেটা বলে, তো সেটা হোক। নইলে মানে দিনের পর দিন এই ঘটনা হয়ে যাচ্ছে। আজ কলকাতায় হয়েছে, এরকম প্রায় হয়তো কোনো গ্রামে বা কোনো শহরে হয়ে থাকে, কিন্তু এখনো এরকম কোনো আইন বার হলো না যে যাতে এটা আর না হয়। মানে সেকেন্ড টাইম কেউ এটা ভাববে যে না, আমি এটা করব না, তাহলে আমার ওটা হতে পারে, মানে সেটা মারাত্মক কিছু একটা শাস্তি চাই। মানে যারা দোষী সমস্ত তাদেরকে খুঁজে বার করে একটা মারাত্মক শাস্তি দেওয়া দরকার, যাতে নেক্সট টাইম যেন এটা কোনো মেয়ের সাথে না হয়ে থাকে। এবার মাঝে মাঝে মানে আমারও সত্যি ভয় লাগছে, মানে রাস্তাঘাটে বেরোনো এরকম একটা টাইম এসছে জানো, যে আমি আগে কোথাও বেরোতে যেতে, একা একা যেতে ভয় লাগতো না। মানে গেছি অনেক জায়গায় কাজের জন্য, ইন্টারভিউ দিতে গেছি, এমনকি ব্যাঙ্গালোরে থাকতেও প্রথম প্রথম দিকে অনেক দূরে দূরে গিয়ে ইন্টারভিউ দিয়েছি আমি একাই। কিন্তু মা এক একটা সময় এমন এমন বলেছে না, মা বলেছে যে তোমার সাবধানে যাবি একা, মানে বুঝতেই পারছো একটা মেয়ে অনেক দূরে, চিনি না, সেখানে চলে যাচ্ছি, এরকম বলে বলে না আমারও একটা সময় মনে ভয় ঢুকে গেছিলো। মা আমি তো এই জায়গাটা চিনি না। একটা মনে আছে এয়ারপোর্টের কাছে ব্যাঙ্গালোরে কোথাও একটা হোটেলে আমি ইন্টারভিউ দিতে গেছিলাম, আমার রীতিমতো মানে খুবই ভয় লাগছিল। যে জায়গাটা পুরো ফাঁকা শুনশান, তার মধ্যে একটা রিসর্ট টাইপের ছিল। তো সেই মায়ের কথাগুলো মানে আমার তখন মনে হচ্ছিল যে একা এসছে, কিন্তু আগে কখনো আমার এরকম হয়নি, যেখানে মনে হয়েছে চলে গেছি, কোনো অসুবিধা নেই, আমি এরকম ভয় টয় পাই না। কিন্তু মানে মানুষকে বলে বলে না একটা হয়ে যায়, তার মধ্যে ভয় ঢুকে যায়। একটা কথা যদি তুমি বারবার বলতে থাকো তোমার প্রিয়জনকে, তখন সে একবার হলেও ভাববে হয়তো তুমি ঠিক বলছো, কিন্তু আদৌ ওটা ঠিক নাও হতে পারে। তো সেই রকম আমারও হয়েছিল। যাই হোক, তো অনেক হয়তো বলে ফেললাম,
জানি না কথাগুলো কতটা গুছিয়ে বলতে পারলাম তোমাদের কাছে, তোমরা কতটা বুঝলে। আই হোপ তোমাদের মনেও এটাই চলছে, একটাই কথা, উই ওয়ান্ট জাস্টিস। তো চলো যে ভিডিওটা শুরু করছি। দেখো, জীবন তো থেমে থাকে না, চলতে তো হবে। আমি ভাবলেও মানে থামাতে পারবো না, কারণ আমার কোকো আছে, ওর জন্য ভেবে চলতেই হবে। সবাইকে সবার কাজ তো করতেই হবে, কিন্তু মনের মধ্যে কি কোথাও একটা বড় ইয়ে তো রয়ে গেছে, মানে একটা বড় জায়গা জুড়ে রয়ে গেছে। তো আর কিছু বলছি না, তো চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। তো চলো, আর কুকুর কি হয়েছিল সেটা তো পরে তোমাদের বলছি। আমার মনে হলো এটা আগে বলা উচিত, আমি এতদিন আসতে পারিনি তাই বলতেও পারিনি। আজ ভিডিও করছি, পোস্ট করব, তাই জন্য ভাবলাম এটা বলতেই হবে আমাকে। বিশেষ করে আমি একটা মেয়ে, আমার তো বলা আগে উচিত। আর আমিও পড়াবার চেষ্টা করেছি, কিছু কিছু মেয়ের পাশে দাঁড়ানো, হয়তো অর্থনৈতিকভাবে সাহায্য তো করতে পারিনি, মেন্টালি সাপোর্ট দেওয়ার তো একজনকে চেষ্টাও করেছি, করে থাকি, আমি এটা করে থাকি। কারণ আমার মনে হয় পার্সোনালি একটা মেয়ে হয়ে আর একটা মেয়ের পাশে থাকা উচিত, সে যেই হোক না কেন। তো চলো ব্লগটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, টু আর নিউ ব্লগ। তোমরা সবাই কেমন আছো? খুব ভালো আছো। আর কুকুকে দেখাতে বলছি, হাই করো, হাই হাই, হ্যাঁ আসো আসো। তো যাই হোক, ইন্ট্রোটা দিচ্ছে, ও কাঁদছিল, দাঁড়া, ও একটু এখন ছিচকা দিলে হয়েছে। হ্যাঁ এই যে আসো। তো কোকো এই জামাটা পরেছে সকাল সকাল, এখন বাজে তোমার 8:35 মতো। আর আজকে হচ্ছে তোমার 16 আগস্ট, ফ্রাইডে। তো আজকে কোকো স্কুলে প্রি রাখি সেলিব্রেশন আছে, তো হ্যান্ডমেড দুটো রাখিও আর কি বলেছে। তো আমি ভিডিওটা করে রেখেছি, তোমাদের সাথে দেখিয়ে দেবো ও কিরম পড়ছে দেখে। হাই করতে সবাই, হাই হাই হাই, হাত নাড়ো, হ্যান্ডে করো। আর এই দেখো ওই পাঞ্জাবিটা পরেছে। তো তোমরা সবাই কমেন্টে জানি কোকে কেমন লাগছে। ওখানে একটু ভালো আছে, কিন্তু পাটা সেই এখনো শুকোয়নি, মানে তোমাদের তো বলাই হয়নি। আই হোক, তো যাই হোক, পায়ের না এইখানে এই রাইট লেগে না ব্যাক সাইডে ও খুব চুলকাতে না, মানে পুরো এত মানে ছড়ে গেছে না, পুরো একদম হোয়াইট, মানে ভিতরে মনে হচ্ছে ইয়েটা দেখা যাচ্ছে, ফ্লেশটা। কতটাও হয়নি, ডক্টর আমি দেখিয়েছি, হাঁটতে পারছিল না। এখন মাঝে মাঝে হাঁটতে পারছে না, যখন ওটা শুকিয়ে যাচ্ছে, মানে ওই জায়গাটা সবসময় বলেছে ডক্টর ক্রিম নয় টি ব্যাগ দিয়ে রাখতে, তো সেটাই করছি। তো স্কুলে যেহেতু 11:30 তো ছুটি আছে, আমি ভাবছি 11 o'clock ম্যামকে বলে আসবো, নিয়ে আসবো, কোনো অতক্ষণ হয়তো থাকতে পারবে না, ব্যথা লাগতে পারে। হ্যাঁ যাবো তো, ওই যে জামা পড়া গেছে ও চলে যাবো। ওই দেখো, কোথায় যাবি? যাবো তো বাই করে দাও সব একটু, বলে আমি স্কুলে যাচ্ছি, বাই বলো, বাই। হ্যাঁ যাবো। তো যাই হোক, আর বাবারও শরীরটা ভালো নেই, সেটা পরে বলবো। এই কানাকাটি করছে, চলো ওকে নিয়ে যেতেই হবে। নোজটা দিয়ে বেরোচ্ছে, তো নোজটা ক্লিন করে দিই, আর রুমালও দিয়ে দিচ্ছি, টিফিনে দিয়ে দিয়েছি চিজ স্যান্ডউইচ। চলো টাটা টাটা, হ্যাঁ বন্ধ করে দাও। তো দেখো কোকে দিয়ে চলে এসে, এই জন্য কোকোর জন্য নিয়ে এসেছি কাতলা পেটি, আর 2 পমপ্লেট এনেছি, আর গাজর পেঁপে ছিল না, তো ঝিঙে দিয়ে আমি এমনি ঝোল করব কোকোর, আর পমপ্লেট মাছ ভেজে দেবো। আমাদের ঢ্যাঁড়সের তরকারি হবে। তাড়াতাড়ি যাই, 10:30, মানে তাড়াতাড়ি করি, 10:30টায় ছুটি হবে কোকোর। অনেকক্ষণ বাড়ি চলে এসেছি, এসে রান্না বসিয়েছি, আবার কোকোকে স্নান করাবো। এখন বাজে তোমার 12:10। এখানে জল বসিয়ে দিয়েছি, ওর গরম জল, আর বৃষ্টি এখনও হচ্ছে, অল্প হচ্ছে, তখন খুব জোরে হচ্ছে। যাই হোক, স্নান করি, তারপর আমি গ্যাসটা মুছবো, কারণ গ্যাস মুছলে না কেন ফুটফুট করে, আমার নিজেকে স্নান করতে হবে তখন। তা ওটা আগে করবো না, আগে ওকে স্নান করাবো। আর রাখি তো পড়িয়েছিল, তোমাদের আর কি দেখাবো, দেখছি সুতোটা রয়েছে, ম্যাম বলছে খুলে দিয়েছে, সবাই ওরকমই করছে, ওটা টেনে খুলে দিয়েছে। তো যাই হোক, আর যদি কিছু রাখি ক্লিপ পাই মানে স্কুল থেকে, তোমাদের সাথে সেটা শেয়ার করবো। আর আমারও আবার ব্যাক পেন শুরু হয়ে গেছে, কন্টিনিউ করেছি, ধরো এসে দিয়ে করছিলাম, তারপরে আবার গেছি, আবার করছি, এবার কোকোর পিছনে। যাই হোক, দেখি নেক্সট উইক একটা ডক্টর দেখাবো আমার।
নইলেই নয়, ডক্টরটা নাই। এখানে যা প্রেশার করছে আমার, মানে ডক্টর না দেখালে আমি থাকতেই পারবো না, খুব কষ্ট হচ্ছে। তো চলো এইগুলো স্নানে জোগাড় করে নিই। ভাতও হচ্ছে, যে জামাটা এসে পরিয়েছে ওটাই পরিয়ে দেবো, ওটা তো ভালো জামা ধরো। চলো সব নিয়ে নিয়েছি। এই যে টি ব্যাগ, এটা পায়ে লাগাতে হবে, এটা ওই গাল টাল এগুলোর জন্য এটা রাখি উপরে, কারণ এটা না মুখটা বেরিয়ে যায়, ওটা দেবো না, মুখকে সামনে নিয়ে রাখি। তো চলো, স্নানের জল বসেছি, ভাতও হচ্ছে। আর ঢ্যাঁড়সের তরকারি তো বাবা যেহেতু নুন ছাড়া খেতে হবে বাবাকে, তো ঢ্যাঁড়সটা সেদ্ধ হচ্ছে। এটা একটু মাখা মাখা হলে বাবার তুলে নিয়ে আমাদের নুন দেবো। মায়ের আজকে একাদশী, মাগুলো খাবে না। আর এই যে ডিমের কারি হয়ে গেছে। দেখো বন্ধুরা, এখন 6:35 বাজে, আর কুকুর গাড়ি খেলছে ছাতে। কুকুরটারও চাকা আছে, ওটাকেও ঠেলছে, তাই না? হাই করে দাদা কেটে পড়বে না। চকলেট খেয়েছে, দুধ খেয়েছে, আরেকটা চকলেট করে দিয়ে পেলাম না। আরেকটা চকলেট, এটা তো আমি ডিপ ফ্রিজে রেখেছিলাম, ওইটা ওভালা পেয়েছি। স্কুল দিয়ে চকলেট দিয়েছিল ম্যামদের। আবার মাথা ঘষে দাঁড়া, তো দাঁড়া, যাচ্ছি লাঠিটা নিয়ে আস। গুড ইভিনিং এভরিওয়ান। এখন বাজে 8:05, আর দেখতে পেলে খুকু খেলছিল ওই নিচে, মাথা ঘষে ঘষে কি করে জানি না, কিছুতেই ওটা ছাড়ছে না। তো এখন এসে কিচেনে রান্না করবো পরোটা। মা আটা ময়দা মেখে রেখেছে মিশিয়ে, আর কুমড়ো আর আলু দিয়ে তরকারি করবো। আর কোকোরও এটি কি হয়েছে, কোকোরও কিছু করতে হবে, দেখি কি করে দিই। তো চল চট করে নিই, বাবাকে টাইমে খেতে হবে, 9টার সময় আর কি দিতে হবে। তো চলো তাড়াতাড়ি ওগুলো কেটে বেটে করে নিই। আর তোমরা তো দেখতেই পারলে, যেটা বলবো ভাবলাম ভুলেই যাচ্ছিলাম। দেখ, তো তোমরা দেখতে পেলে কোকোর মানে ওই আজকে স্কুলে তো রাখি সেলিব্রেশন ছিল, তো ওর কিছু কিছু আমি ফটো পেয়েছিলাম, মানে ভিডিও পেয়েছিলাম, ওখান থেকে ফটো টটো মানে করে নিয়ে স্ক্রিনশট মেরে ফটো ইয়ে করে তোমাদের সাথে সেটা শেয়ার করার চেষ্টা করেছি। আই হোপ তোমাদের খুব ভালো লাগবে। আর কমেন্টে কিন্তু অবশ্যই জানিয়ে তোমাদের ওটা কেমন লেগেছে। তো আজকে স্কুলে ঠিকই ছিল, চুপচাপই ছিল, এরকম আসছিল। যাই হোক, পাটা একটু ইয়ে লাগছিল, আর একবার তারা ওষুধ দিয়ে আসি, ওটা হলে ভালো হবে। শুকোতে চাইছে না, কারণ ওই সবসময় ফুল প্যান্ট পরা, তো মনে হয় ওর জন্যই হচ্ছে। আর ওষুধ দিয়ে দিই দাঁড়া। তো দেখো, আর 3টে বেলা বাকি আছে, পরোটা 4টে-5টা মতো বেলে নিয়েছি। আর জয় এখানে কর্নফিটার্স বানাচ্ছে, কর্ন আলু কর্নফিটার্সই বলে, ভুট্টা দিয়েছিস, আলু দিয়েছি, আর পনির দিয়েছিস, তাই ওই কর্নফিটার্সই বলে। তো বলছে দেখাবে, দেখো কেন। তো চলো এগুলো করে নিই। তো এই যে দেখো কোকোর পোলাও রেডি। এত গরম জানো না, পরোটা এখন ওই 3টেই বাকি। এই যে কুমড়োর তরকারি আমাদের, বাবার নুন ছাড়া। তো এখন অনেক রাত হয়ে গেছে, কোথায় তোমার দাঁড়াও দেখে বলি ভালো হবে। 10:37 বাজে। তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, কোকো খেয়ে নিয়েছে, তাই তো। সবাইকে গুড নাইট বলতে বলে, বাই, গুড নাইট। এই যে দেখো একা একা ক্রিম মাখছে, আমি মাখিয়ে দিয়েছি, আবার ওটা নিয়ে আর কি করছে। হ্যাঁ, বাই করে দাও, বাই, হাত নেবে, হাত নেবে, বলো বাই, গুড নাইট। হ্যাঁ, চলো আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি। আজকের ব্লগে যদি দেখেছো দাঁড়াও, বলতে দাও না, বলতে দাও। আজকের ব্লগে যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না, যারা এখন চ্যানেলকে সাবস্ক্রাইব করো। চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তোমরা খুব ভালো দেখো, সুস্থ দেখো, সাবধানে দেখো, সকলকে আনন্দে দেখো। দেখেছো ওটা বন্ধ করতে বলে এরকম করতে। চলো টাটা, টাটা করো, টাটা করো, ভালো করে টাটা।